আমি নতুন শাড়ি পরেছি, বধূ সেজেছি, আমার কি মনের মানুষ মিলবে না? আমি কি মনের মানুষ পাবো না? আমার বাবা নাই দেখে আমাকে কেউ কি বিয়ে করবে না? আমি একটা ভালো মনের মানুষ চাই, সে বয়স যেমনই হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, রোজা রাখবে বা কোরআন শরীফ পড়বে, আমাকেও সাপোর্ট করবে, এমন একজন ভালো মনের মানুষ চাই। তার বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নেই, আমার একটু ভালোবাসবে, আমি চেষ্টা করবো আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা দেওয়া। এখন দেখেন, আমার মা গরিব মানুষ, যৌতুক দিতে পারতেছে না, এর কারণে আমার বিয়ে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আচ্ছা, তো আপনি শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। আপনার নাম? আমার নাম মায়া। মায়া। মায়া, দেশে বাড়ি কোথায়? গাইবান্ধা পলাশবাড়ি। গাইবান্ধা পলাশবাড়ি। পরিবারে কে কে আছে? পরিবারে শুধু মা আছে আর ছোট বোন আছে। মা আছে, ছোট বোন আছে। তো বাবার কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গেছে। তো বাবা মারা গেছে কত বছর হলো? এই তো 3 বছর, 3.5 বছর হচ্ছে। ও, 3 বছর হয়েছে। তো একটা পরিবারকে তো পুরুষেরা চালায়, এখন তো আপনার এখানে আপনার বাবা নেই, তো আপনার পরিবারটা কিভাবে চলছে? এখন মা মানুষের বাসায় কাজ কাম করে, আমি টেলার্সে কাজ করে দিয়ে আমাদের সংসার চলে। বলতে চাচ্ছেন আপনি আর আপনার মা সংসারটা চালাচ্ছেন মূলত। তো আপু, আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 23। 23 বছর। 23 বছরের মেয়ে আপনি, তো আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন। জি। তো কিরকম মনে মানুষ চাচ্ছেন অনলাইনে? এখন মনের মানুষ বয়স যেমনই হোক সমস্যা নেই, তার বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নেই, বিবাহিত হলেও সমস্যা নেই। হুম। এখন আমাকে যদি ভালোবাসে বা আমার মনের মতো যদি হয়, আমি চেষ্টা করবো সারা জীবন তার সাথে সংসার করার। ভালো, আপনি বলতে চাচ্ছেন একটা ভালো মানুষের দরকার, আপনার প্রয়োজন হচ্ছে ভালো মানুষের। তো আপু, ভালো মানুষরা তো শুনছেন। আচ্ছা। আচ্ছা আপু, আপনি ভালো মানুষ চাচ্ছেন, তো ভালো মানুষ যদি দেখতে কালো হয়? হোক, কালো হলে তো সমস্যা নেই। কালো হলেও সমস্যা নেই, ল্যাংড়া খুঁড়ো হলেও সমস্যা নেই। ন্যাংরা খোলা হলেও সমস্যা নেই, আপনি দেখে তার শুনে রাখবেন। মনটা যেন ভালো থাকে। মনটা ভালো চাচ্ছেন, জি। টাকা পয়সা চাচ্ছেন না। টাকা পয়সা আজ আছে কাল না, আজকাল টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না। টাকা পয়সা তো সবার ঘরে আছে, কিন্তু ভালোবাসা তার সবার ঘরে নেই। আজকালকার মেয়েরা তো সবাই টাকা দেখে, টাকা দেখে বিয়ে বসে ছেলেদের। আপনি কি টাকা পয়সা দেখে বিয়ে করতে চাচ্ছেন? আজকে আমি টাকা পয়সা দেখে বিয়ে বসলাম, বাড়ি গাড়ি দেখে বিয়ে বসলাম, তাও টাকা পয়সা নাও থাকতে পারে। আচ্ছা আপু, আপনি কিরকম আনুমানিক একটা বয়স বলেন, এই বয়সের ভিতর আপনি বিয়ে করবেন? বয়স যেমনই হোক, বয়স কোনো ম্যাটার না, বয়স যেমনই হোক সমস্যা নেই। 50-60 হলো সমস্যা নেই? না। বৃদ্ধ হলো সমস্যা নেই, আপনি মানিয়ে নেবেন? হ্যাঁ। আপনার বয়স 23 বছর, একটা 50-60 বছরের বৃদ্ধ কি আপনার সাথে মানাবে? আমি কি করব বলেন, আমার বাবা যৌতুক দিতে পারতেছে না, বাবা নাই যেহেতু, বড় ভাই নাই। হুম। যদি বাবা থাকতো, বড় ভাই থাকতো, তাহলে তো আজকে আমার বিয়ের সামনে দাঁড়াতে হতো না। বাবা ভাই থাকলে আপনি আজকে মিডিয়ার সামনে আসতে হতো না, তাই না? না। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি মায়া আপুর সাথে সরাসরি কথা বলতে চান, ভিডিও কলে দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মায়া আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। আবারও বলছি, এটা মায়া আপুর কোনো নাম্বার না, এটা হচ্ছে আমাদের নাম্বার। যদি কেউ মায়া আপুকে বিয়ের প্রস্তাব দিতে চান, ওনাকে সরাসরি ভিডিও কলে দেখতে চান, তাহলে আমাদের ভয়েস করবেন, ওনার একটা ছবি পাঠিয়ে দিবেন, তাহলে আমরা মায়া আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি, ইনশাআল্লাহ। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? বাংলাদেশে লেখাপড়া করতে পারিনি, এতে পরীক্ষা দিয়ে ক্লাস 9 হয়েছে, আর্থিক অবস্থার সমস্যা আর লেখাপড়া করা হয়নি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ে করার পর আপনি যদি বাহিরে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ, সে যেখানে রাখবে আমি সেখানেই যাব। যদি বলে বিয়ের পর বলে পর্দা করতে, করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আপু, অনেক অনেক সময় হয়তো ছেলেরা বিয়ে করে ভালো মেয়ে দেখে, ভালো ব্যবহার দেখে বিয়ে করে। আপনার তো আর্থিক কোনো বংশে কোনো আর্থিক টাকা পয়সা নেই, আপনার গরিব ঘরের মেয়ে। তো গরিব ঘরের মেয়েকে আনে, পরে গরিব ঘরের মেয়েরা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, বাসার ভিতরে স্বামীর উপর অত্যাচার করে, মানসিক টর্চার করে। আপনি করবেন? না, এরকম কখনো করবো না। করবেন না? যদি কখনো আজকালকার মেয়েরা তো স্বামীর গায়ে হাত তোলে, আপনি কি গায়ে হাত তুলবেন? না। ভালো একটা বউ হয়ে থাকবেন, তাই তো? সেটাই। তারপর আপনি ভালো থাকেন, আপনার জন্য একটা মনে মানুষ খুঁজে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম